প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজ তোমাদের তেলের মূল্য বিষয়ক চমৎকার একটি অঙ্ক করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই কঠিন অঙ্কটি তোমাদের কাছে অত্যন্ত সহজ সরল হয়ে যাবে। এখন আমরা অঙ্কটি পড়ে দেখি কি চাইছে অঙ্কটিতে এবং সমাধান কি করতে হবে। যদি তেলের মূল্য 20% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। অর্থাৎ আগে যে মূল্য 100 টাকা ছিল, এখন বৃদ্ধি পেয়ে এই 20% বৃদ্ধি পাওয়া মানে কি 100 টাকায় 20 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলতেছে যে আমাদের তেলের ব্যবহার কমাতে হবে। তেলের ব্যবহার কমালে কি পরিমাণ কমালে আগের যে টাকা আমাদের ব্যবহার হতো, এখন সেই একই টাকা আমরা ব্যবহার করব। অর্থাৎ তেলের পরিমাণ কমিয়ে টাকার পরিমাণও কমাইতে হবে। তবে আমরা অঙ্কটি অবশ্যই আশা করি বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের এই অঙ্কটি সমাধান করে দেখানোর চেষ্টা করছি। এখন এখানে সুন্দর করে এরকম সমাধান লিখতে হবে আর কি। তাহলে 20% কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 20% বৃদ্ধিতে 20% বৃদ্ধি এখন লিখতে হবে। বৃদ্ধিতে তেলের মূল্য 100 টাকায় বৃদ্ধি পায় কত? আগে যে 100 টাকা ছিল তার সাথে আরও 20 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে 100 যোগ 20 এত টাকা সমান সমান হচ্ছে 120 টাকা, তাই না? এটা 120 টাকা। তাহলে তেলের মূল্য 100 টাকায় বৃদ্ধি পাচ্ছে কত? এখন এসে যাচ্ছে কত? 120 টাকা। আর যা আগে ছিল 100 টাকা, এখন এসেছে 120 টাকা। তাহলে হচ্ছে 20 টাকায় কিন্তু ডিফারেন্স, তাই না? তাহলে 120 টাকায় তেলের ব্যবহার কত কমালে হবে? 120 টাকার তেল যদি 20 টাকা মাইনাস করে দিই, তখন কিন্তু সমান সমান হবে, তাই না? তাই লিখতে হবে এখন 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 120 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 20 টাকা, এভাবে লিখলে হবে। এখন 120 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 20 টাকা, ঠিক আছে? তাহলে 120 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে কত? এটা আর কি, কমাতে হবে 20 টাকা, তাই না? শতকরা যেহেতু আমাদের চেয়েছে, অতএব 100 টাকায় কমাতে হবে সেটা বের করতে হবে। 1 টাকায় ব্যবহার কমাতে হবে কত? এই 20/120 টাকা। যেহেতু কম হলে কী হয়? ভাগ হয়। আর কি বলছে? এর 100 টাকায় মানে শতকরা চাইছে না আমাদের অঙ্কটিতে, শতকরা আছে। শতকরা কত কমালে, তো 100 টাকা কত কমাতে হবে সেটাই তো আমাদের মূল উদ্দেশ্য, তাই না? তাহলে 20 গুণ এই 100 আর নিচে 120 এত টাকা। এই উপরে 100 দিলাম কেন? বেশির সময় গুণ আর কমের সময় ভাগ। এখন এই শূন্য কেটে যায়। এই 6 দুকানি কত? 12। আবার 2 দিয়ে কাটলাম, 3 দুকানি 6, 50 জন্য 100। এখানে নিয়ে এসে আমরা উপরে কি থাকলো? 50, নিচে থাকলো 3। এটা হচ্ছে আমরা ভাগ করে দিতে পারি, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাব। 3 সমান কত? 48, ঠিক আছে? কত থাকে? 2 সমান সমান লেখা যায় 16 পূর্ণ কত? 2/3 এত টাকা এখানে লিখতে হবে। উত্তর লেখার সময় পার্সেন্ট যেহেতু শতকরা চাইছে, অতএব কমাতে, এখানে এভাবে লেখা যায় তেলের মূল্য কমাতে হবে এই 16
2-3%, এটাই আছে উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই অঙ্কটি যদি তোমাদের বুঝতে সুবিধা হয়, ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে।